কালকে সকল প্রবাসীরা বেতন পাইছে। হ্যাঁ, আমিও কালকে বেতন পাইছি আলহামদুলিল্লাহ। সৌদি আরব আইসা পড়ছি প্রায় এক মাস হয় না, মানে মাসখানেকের মতন হয়ে গেছে গা। তো আলহামদুলিল্লাহ আমিও বেতন পাইছি, 10 দিনের বেতন পাইছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো বেতন পাইছি। তো আসলে এই প্রবাসীদের একটা দিন যা একটা মাসের সমান, একটা মাস যা একটা বছরের সমান। আসলে প্রবাসীদের যে কষ্ট ভাই, সারাদিন মানে মানে যে পরিমাণ কষ্ট করে তারা টাকা ইনকাম করে, মানে কালকে তারা টাকা পাইছে, বেতনটা পাইছে আলহামদুলিল্লাহ। মানে বেতনটা হাতে এলে যে মনে করেন এত কষ্ট করে, বেতনটা হাতে এলে যে পরিমাণ খুশি হয় এ বলার মতো না, ঠিক আছে। কারণ 17-18 ঘন্টা ডিউটি করে, নর্মাল তো 15 ঘন্টা। আমি নিজে তো 15 ঘন্টা 16 ঘন্টা এখন ডিউটি করতেছি বর্তমানে রানিং। তো মানে আমাদের আবার বৃহস্পতিবার আর শুক্রবার হলে মানে ডিউটির কোনো হিসাব নেই, মানে অনেক ডিউটি পড়ে। তো আসলে যে পরিমাণ কষ্ট ভাই, তারা মনে করেন যে বাড়িতে টাকা পায়, মনে করেন আর টাকাটা রাখে না, তারা নগদে ব্যাংকের মাধ্যমে পাঠাই দেয়। আসলে টাকা পাঠানোর পরে বড় করে একটা নিঃশ্বাস ফেলা, হা, কত কষ্টের টাকা, এই টাকাটা বাড়িতে পাঠাই দিলাম। তারপরও পরিবারের ভালোর জন্যই তারা করে, যেন পরিবার ভালো থাকে, যেন পরিবার সবসময় ভালো থাকে এবং ভালো রাখার জন্য তারা চেষ্টা করে। কিন্তু পরিবার কি তাদেরকে ভালো রাখতে পারে? কতটুকু রাখতে পারে? আসলে রাখতে পারে না। অনেকে রাখতে পারে, আবার অনেকে রাখতে পারে না, ঠিক আছে। মানে একটা প্রবাসীরা যে পরিমাণ কষ্ট পরিশ্রম করে বলার মতো না, ঠিক আছে। তো আসলেই বেতনটা যখন হাতে আসে তখন মানে অন্যরকম একটা শান্তি লাগে, ঠিক আছে। কারণ অনেক কষ্টের টাকা তো, বুঝেনি তো, মানে এত পরিমাণ ডিউটি, এত পরিমাণ পরিশ্রম করে, আর পরিশ্রম করে মনে মন কাজ করে এই টাকাটা বাড়িতে ফাটা, আসলেই অন্যরকম মজা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।